আল্লাহর নবীর সাহাবী নাম তার হলো আব্দুল উজ্জা। চাচা সহ ভাত খাইতেছিলেন, ছোটবেলায় মা মারা গেছেন, বাবা আর একটা বিবাহ করেছেন। কিছুদিন পর বাবাও মারা গেল, ছোট্ট বাচ্চাটা ইতিম হয়ে পড়ে রইলেন। সৎমা এই ছেলের কোনো ঝালা পাতে না, সৎমাই বাচ্চাটাকে লালন পালন করে না। চাচা বাচ্চাটাকে নিয়ে এসে লালন পালন করতে করতে এক দুই এইরকম করতে করতে 18 বছরও বয়স হয়ে গেল। একদিন চাচা ভাত খাইতেছিলেন, ভাতিজাও ভাত খাইতেছিলেন। চাচা ভাত খায় আর ভাতিজা শুধু খাবার না রে। চাচা ডাক দেয়া বলে, রে ভাতিজা ব্যাপার কি, ব্যাপার কি, খাও না কেন, ভাত নাড়ো কেন? আব্দুল উজ্জা ডাক দেয়া কয়, চাচা গো, ও আমার চাচা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। চাচা বললেন, ভাতিজা বলো বলো, কি বলতে চাও? আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, চাচা গো, বলবেন গো চাচা, সত্যি করে বলেন, বলবেন নি? চাচা বললেন, ভাতিজা সত্যি করে বলতেছি তোমারে, আমি বলবো। আব্দুল উজ্জা বললেন, চাচা বলেন তো, বলেন দেখি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ লোকটা কেমন? বলে আল্লাহু আকবার। আব্দুল উজ্জা বললেন, চাচা গো বলেন তো, বলেন দেখি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ লোকটা কেমন? এই কথা যখন ভাতিজা বললেন, আব্দুল উজ্জার চাচা একটা লাম মেরে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, রে ভাতিজা, নিঃসন্দেহে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই জমিনের মধ্যে সত্যবাদী মানুষ, ভদ্র মানুষ, নিঃসন্দেহে একজন আমানতদার মানুষ। বলি আল্লাহু আকবার। আব্দুল উজ্জার চাচা যখন এই কথা বললেন, আব্দুল উজ্জা বললেন, চাচা গো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি ভালো মানুষ হয়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি আমানতদার হয়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি সত্যবাদী মানুষ হয় গো চাচা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে একটা কথা বলে, ঈমান আনো, ঈমান আনো, এক আল্লাহকে বিশ্বাস কর, অন্য কোন লাত মানাত তুজ্জার পূজা তোমরা করিও না। ও চাচা, তাইলে আপনি ঈমান আনেন না কেন? আব্দুল উজ্জান চাচা বলে, ভাতিজারে, মোহাম্মদ এক জিনিস, মোহাম্মদের ধর্ম এক জিনিস। মোহাম্মদকে বিশ্বাস করা যায়, তার ধর্মকে বিশ্বাস করা যায় না। বলি না আউযুবিল্লাহ। আব্দুল উজ্জা বললেন, চাচা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি ভালো মানুষ হয়, আমি আর দেরি করব না, আমি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলি আল্লাহু আকবার। আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল উজ্জা যখন কালিমা পড়ে মুসলমান হলেন, চাচা ডাক দিয়া কয়, রে ভাতিজা, ঈমান যে আল্লাহ, রে ভাতিজা তুমি কি জানো, জানো এর পরিণতিটা কি হতে পারে? ভাতিজা ডাক দিয়া কয়, চাচা গো, ঈমান যত আনছি গো চাচা, এর পরিণতি যাই হোক না কেন আমি মানতে রাজি আছি। চাচা বললেন, ভাতিজা মানতে যদি রাজি আছো রে ভাতিজা, দাও দাও, আমি তোমাকে যে উটগুলান দিয়েছি উটগুলান ফেরত দাও। ভাতিজা বললেন, চাচা দিয়ে দিলাম। বলে, দুম্বা দিয়েছে, দুম্বা ফেরত দাও। ভাতিজা বললেন, চাচা দিয়ে দিলাম। এইরকম করে নিতে নিতে শরীর থেকে পরনের যে চাদরটা ছিল, চাদরটাও আব্দুল উজ্জা খুলে দিলেন। বলে আল্লাহু আকবার। আব্দুল উজ্জা পরন থেকে চাদরটা খুলে দেওয়ার পর চাচাকে বললেন, চাচা গো, সব পাইছেন নি গো চাচা? চাচা বললেন, ভাতিজা সব পাইছি, কিন্তু একটা জিনিস পাই নাই। ও ভাইজান, আপনিও যুবক মানুষ, আব্দুল উজ্জাও যুবক মানুষ, দেখেন কেমনে করে ঈমান টেকায় যুবক মানুষ হয়ে। আব্দুল উজ্জাকে বললেন, রে ভাতিজা সব পাইছি, একটা জিনিস পাই নাই। ভাতিজা বললেন, চাচা কি পান নাই? আব্দুল উজ্জার চাচা বললেন, রে ভাতিজা, তার পরনে যে লুঙ্গিটা আছে, সেই লুঙ্গিটাও কিন্তু আমার টাকা দিয়ে কেনা। দে রে ভাতিজা, দে দে, লুঙ্গিটাও খুলে দে। আব্দুল উজ্জা বললেন, চাচা গো, আমি যুবক মানুষ, লুঙ্গিটা যদি খুলে দেই গো চাচা, মানুষ আমাকে দেখবে, আমার দিকে থুতু নিক্ষেপ করবে। ও চাচা, লুঙ্গিটা না নিলে কি হয় না গো চাচা? আব্দুল উজ্জান চাচা বললেন, রে ভাতিজা,
এতই যদি শরম পাও লুঙ্গিটা রেখে দাও, ইমানটা ছেড়ে দাও। আব্দুল উজ্জা বললেন চাচা গো, না গো চাচা, না না, ইমান আমি ছাড়তে পারবো না। দুনিয়ার মানুষ যাই কিছু বলুক না কেন, আমি ইমান ছাড়তে পারবো না। আব্দুল উজ্জা পরম থেকে লুঙ্গিটাও খুলে দিলেন, বলে আল্লাহু আকবার। লুঙ্গিটা খুলে দিয়ে সৎ মায়ের কাছে চলে গেলেন আব্দুল উজ্জা। মায়ের কাছে ডাক দেয়া কয়, মাগো ও মা, ঘরের ভিতরে কি আছে দাও না রে মা। মা জননী দরজা খুলে দেখে যুবক পোলা উলঙ্গ। মা দুই চোখের মধ্যে এইরকম করে ঝাপটি মেরে হাতটা দিলেন, দিয়ে বললেন বাবা তোর এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন মাগো, ইমান আনার কারণে চাচা পরম থেকে লুঙ্গিটা খুলে নিয়েছে রে মা। ও মা দে না রে মা, দে দে, ঘরের ভিতরে কি কাপড় আছে দে, ইজ্জতটা ঢাকি। মা বলে রে বাবা, তুই ভালোই জানিস তোর বাবা মারা গেছে আজ কতদিন হয়ে গেল, আমি বিধবা মানুষ, কাপড় কোথা থেকে পাবো রে বাবা, একটু অপেক্ষা কর দেখি পাই নাকি। মা জননী ঘরের ভিতরে প্রবেশ করলেন, একটা কম্বল পাইলেন, আদাটা কম্বল আব্দুল উজ্জাকে দিলেন, আর আদাটা কম্বল মা জননী রেখে দিলেন। আব্দুল উজ্জা আদাটা কম্বল যখন পেঁচাইলেন, পেঁচে যখন আব্দুল উজ্জা সোজা হয়ে দাঁড় হয়, রানের মাংসগুলান দেখা যায়। আব্দুল উজ্জা কমরটা হেলাইয়া মায়ের কাছে বলে মাগো বিদায় দে রে মা, বিদায় দে, জন্মের মতন বিদায় দে। ও মা চলে গেলাম মক্কা থেকে মদিনায় চলে গেলাম, নবীর দেশে চলে গেলাম রে মা, আর দেখা হবে না। মায়ের কাছ থেকে জন্মের মতন বিদায় নিয়া আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনা, মরুভূমি রাস্তায়, পেটের মধ্যে খানা নাই দানা নাই, আদাটা কম্বল নিয়ে কমরটা সোজা হয়ে দাঁড়াতে পারে না। আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনায় চলে গেলেন, বলে আল্লাহু আকবার। নবীজি আসহাবে সুফার ভিতরে সাহাবায়ে একরামদেরকে তালিম দিচ্ছিলেন, তখনও কিন্তু নবীজির নজর আব্দুল্লাহর দিকে, আব্দুল উজ্জার দিকে যায় নাই। কিছুক্ষণ পর যখন আব্দুল উজ্জার দিকে নবীজির নজরটা গেলেন, নবীজি নজর করে দেখেন রে সিঁড়ির মধ্যে কোন একজন যুবক জীর্ণ শীর্ণ অবস্থায়, পেটের মধ্যে খানা নাই, শরীরের মধ্যে কাপড় নেই, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। নবী আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার কাছে চলে গেলেন। নবী বললেন রে যুবক, কে তুমি, কোথায় তোমার বাড়ি, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে কয় নবীজি আমার নাম হলো আব্দুল উজ্জা, বাড়ি হলো মক্কায়। নবী বললেন তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন নবীজি ঈমান আনার কারণে চাচা পরম থেকে লুঙ্গিটাও খুলে নিয়েছে গো নবীজি। ও নবী আমি ঈমান এনেছি। আমার নবী ডাক দেয়া করে আব্দুল উজ্জা, ঈমান আনার কারণে যদি তোমার চাচা তোমার পরম থেকে লুঙ্গিটা খুলে নিয়েছে, লাত মানাত সরস্বতী আপড়ো যদি গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করেছ, তোমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে বল চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নবীজি নামটা দিয়ে দিলেন আব্দুল্লাহ। আবার নবী ডাক দেয়া কয় রে সাহাবীরা রে, তোমাদের ভাই ঈমান আনতে যাইয়া পরনের লুঙ্গিটা নিয়ে আসতে পারে নাই, কার আছে দুইটা লুঙ্গি, দাও না রে একটা লুঙ্গি। একজন সাহাবী লুঙ্গি দিলেন। নবী আবার বললেন সাহাবীরা রে, তোমাদের মধ্যে কার আছে দুইটা চাদর, দাও না রে একটা চাদর। একজন সাহাবী আর একটা চাদর দিলেন। নবীজি আর একজন সাহাবীর কাছ থেকে কিছু খুরমা বা খেজুর নিলেন। নবীজি খেজুর নিয়ে যখন আব্দুল্লাহকে খাওয়াইতেছিলেন, আব্দুল্লাহর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছিলেন। নবী আমার ডাক দেয়া কয়নি আব্দুল্লাহ কান্দো কেন রে, চোখ দিয়ে পানি আসে কেন রে? আব্দুল উজ্জা ডাক দেয়া কয় নবীজি ও নবী, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। নবী বলেন আব্দুল্লাহ মায়ের কথা মনে পড়লো নাকি বাবার কথা মনে পড়লো? আব্দুল্লাহ ডাক দেয়া কয় নবীজি মায়ের কথা মনে পড়ে নাই, বাবার কথা মনে পড়ে নাই। আপনার আদর দেখে মনে হইল আমি কেন আরো আগে আপনার দরবারে আসলাম না। নবীজি আব্দুল্লাহর জায়গাটা করে দিলেন আসহাবে সুফার ভিতরে।
একদিন দুই দিন চলে গেল, গভীর রাত যখন হয়ে যায় সমস্ত সাহাবায়ে কেরামরা যার যার মতন ঘুমাইয়া যায়। সমস্ত সাহাবায়ে কেরামরা ঘুমায়, কিন্তু আব্দুল্লাহ ঘুমায় না। যত গভীর রাত হয়ে যায় আব্দুল্লাহ জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে বলে আল্লাহু আকবার। সাহাবীরা নবীজির দরবারে নালিশ দিলেন, নবীজি আপনার এই পাগল সাহাবী রাত্রে বেলা ঘুমায় না, সে নিজেও ঘুমায় না, আমাদেরকেও ঘুমাইতে দেয় না। ও নবী গো, আপনি আব্দুল্লাহর বিচার করেন। আমার নবী ডাক দেয়া কয়ে, সাহাবীরা রে, তোমরা আমার আব্দুল্লাহর নামে আমার দরবারে কেউ নালিশ দিও না, কেউ বিচার দিও না। ও আমার সাহাবীরা, তোমরা ঈমান আনতে যাইয়া কেউ হয়তো মা হারাইছো রে, কেউ হয়তো বাবারে হারাইছো, কেউ হয়তো সন্তান হারাইছো, কেউ হয়তো স্ত্রী হারাইছো, কেউ হয়তো টাকা পয়সা হারাইছো। আমার আব্দুল্লাহ ঈমান আনতে যাইয়া পরনের লুঙ্গিটাও নিয়ে আসতে পারে নাই রে। সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর নামে আমার কাছে কেউ নালিশ দিও না। এইরকম করে কিছুদিন চলে গেল, যুদ্ধের দামামা বেজে গেল। আব্দুল্লাহ আস্তা দিয়ে চলতেছিলেন, যুদ্ধের দামামা বেজে গেলেন। নবীজি একটা চাদর বিছাইয়া দিলেন, সাহাবীরা যার যার মতন দান করলেন। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমার দেওয়ার মতো কিছু নেই গো নবী। ও নবী, আপনি দোয়া করেন আমি যেন যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে আমার জীবনটা দিতে পারি। বলে আল্লাহু আকবার। নবী আমার বললেন, রে আব্দুল্লাহ, তুমি একটা গাছের ছাল নিয়ে আসো। আব্দুল্লাহ একটা গাছের ছাল নিয়ে আসলেন। নবীজি ছালটা পরে ফুঁক দিলেন, ফুঁক দিয়ে আব্দুল্লাহর এই জায়গাটায় বাদ দিয়ে দিলেন। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, আমি নবী আমার আব্দুল্লাহর জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করলেন, কাফেরদেরকে অনেক কাফেরদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। যুদ্ধ শেষ হল, আব্দুল্লাহ সুস্থ শরীরে বাড়ির মধ্যে ফিরে আসলেন। বলি সুবহানাল্লাহ। সুস্থ শরীরে বাড়ির মধ্যে ফিরে আসলেন। কিছুদিন পর আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার নবীজি ডাক দিয়া কয়, রে সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমাদের ভাই আব্দুল্লাহর লাশটাকে আদব সহকারে গোসল করাও, তোমাদের ভাই আব্দুল্লাহর লাশটাকে আদব সহকারে কাফন পরাও, তোমাদের ভাই আব্দুল্লাহর লাশটাকে আদব সহকারে কবরের মধ্যে নামাও, তোমাদের ভাই আব্দুল্লাহর লাশটাকে আদব সহকারে মাটি দাও। সাহাবীরা যার যার মতন মাটি দিলেন। সাহাবীরা দূরের মধ্যে চলে গেলেন। নবী বললেন, রে সাহাবীরা রে, তোমরা যাও রে সাহাবীরা, দূরের মধ্যে চলে যাও। আমি আমার আব্দুল্লাহর জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করব। নবীজি সমস্ত সাহাবাদেরকে পাঠাইয়া দিলেন। সাহাবীরা দূর থেকে নজর করে দেখতেছেন। নবীজি আব্দুল্লাহ ঠিক বুক বরাবর হাতটা দিলেন। হাতটা দিয়ে কয়, রে আল্লাহ, আমার এই আব্দুল্লাহ ঈমান আনতে যাইয়া রে আল্লাহ মারে হারাইছে, বাবা রে হারাইছে রে আল্লাহ, গাড়ি হারাইছে, বাড়ি হারাইছে, ও আল্লাহ আমার এই আব্দুল্লাহ ঈমান আনতে যাইয়া পরের লুঙ্গিটাও হারাইছে রে আল্লাহ। ও আমার আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর জন্য দোয়া করতেছি রে আল্লাহ তোমার দরবারে, তুমি আমার আব্দুল্লাহর কবরটাকে জান্নাত বানাইয়া দেন। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা দূর থেকে এই কথাটা যখন শুনলেন, সাহাবীদের মধ্যে কান্নার রুল পড়ে গেলেন। সাহাবীরা বললেন, এই জায়গায় যদি আজকে আব্দুল্লাহর কবর না হয়ে আমার কবরটা হইতো, আমি সাহাবী কত ধন্য হয়ে যাইতাম। নবী আমার বুকের মধ্যে হাত দিয়ে দোয়া করতো, আল্লাহ আমার কবরটাকে জান্নাত বানাইয়া দিত।